কিন্তু ডেবিট ক্রেডিট এখনো ভালো মতো বুঝতে পারতেছ না ভাইয়া, কেন ডেবিট হচ্ছে, কেন সম্পত্তি ডেবিট হচ্ছে, মূলধন কেন ক্রেডিট হচ্ছে। তো এই সমস্যা, প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং দ্যাট ইগনোর মাই সানগ্লাস। সো প্রথমে আমি তোমাদেরকে বলি, তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো কিন্তু ডেবিট ক্রেডিট এখনো ভালো মতো বুঝতে পারতেছো না ভাইয়া, কেন ডেবিট হচ্ছে, কেন সম্পত্তি ডেবিট হচ্ছে, মূলধন কেন ক্রেডিট হচ্ছে। তো এই সমস্যাগুলো অনেকের আছে এবং এটা ইউনিভার্সাল প্রবলেম যারা অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার নাই। সো তোমাদের এই সমস্যার সমাধান করতে আমরা অ্যাকাউন্টিং মাইন্ড নিয়ে এসেছি ছোট 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 রিলস, যেগুলোকে আমরা হচ্ছে 50টা পার্টে বিভাগ করছি। 50টা পার্ট শুনে ভয় পেও না, যেই পার্টগুলো হচ্ছে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিডিও হবে। এই 30 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে আমরা মোস্ট 50টা জাবেদা বা যেগুলোকে লেনদেন বলতেছি, 50টা মোস্ট ইম্পর্টেন্ট 50টা জাবেদা বা লেনদেন তোমাদের সামনে তুলে ধরবো। যেই জাবেদা বা লেনদেনগুলো আমরা হচ্ছে একেবারে কেন ডেবিট হচ্ছে, সম্পত্তি বা মূলধন কেন ক্রেডিট হচ্ছে, বেতন হিসাব কেন ডেবিট হচ্ছে বা ক্রেডিট হচ্ছে, এগুলো একবারে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, যাতে করে তোমাদের ডেবিট ক্রেডিট নিয়ে কোনো প্রবলেম না থাকে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রথম পার্ট থেকে শুরু করে 50 নাম্বার পার্ট পর্যন্ত সবগুলা 1 বাই 1 সিরিয়ালে যদি দেখো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি ডেবিট ক্রেডিট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।